আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কাজ চলবে, কাজের মতো করে আমাদের সেফটির প্রয়োজন। আমরা আজকে বিগত প্রায় 1 বছরের উপরে যাবৎ এখানে যারা আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, রাস্তার আজকের এই বেহাল দশার কারণে আমাদের ব্যবসার অবস্থা অনেকটাই শোচনীয়। এমনও হচ্ছে যে আজকে আমি সকালবেলা আমার দোকানে একটা লোক গেল, এখানে ফার্নিচার ব্যবসা করে, সে বললো আজকে 3 দিন যাবৎ তার দোকানে বিসমিল্লাহ হয় না। কেন? এই প্রজেক্টের কাজের কারণে। আমরা নির্দেশন চাচ্ছি, আমাদের সংসার আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের দোকান খরচ আছে, আমাদের স্টাফ খরচ আছে। আজকে যদি আমাদের এগুলি আমরা কিন্তু বেচা কিনে না হয়, যদি আমরা টাকা আর্ন করতে না পারি, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা দিন যত যাচ্ছে আমরা তত ঋণের তলে পড়ে যাচ্ছি। এই জন্য আমরা আশাবাদী, সরকারের কাছে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই কাজটা শেষ করে যেভাবে আমরা চলাফেরা করতে পারি ওরকম একটা সমাধান আমরা চাচ্ছি। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ। শুনছিলেন অনেক ব্যবসায়ীর কথা, অনেক সাধারণ জনগণের কথা আপনারা শুনছিলেন, যে তারা চাচ্ছে যে এখানে আপনারা কাজ করেন, কোনো অসুবিধা নেই, আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, ব্যবসায়িক ক্ষতি এবং এখানে যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, যত ধরনের ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতির জন্য মূলত তাদেরকেই দায়ী করছেন। যারা এখানকার কনস্ট্রাকশনের কাজের দায়িত্বে রয়েছেন তাদেরকেই কিন্তু দায়ী করছেন। তো ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদের এখানে আগুনটা অলরেডি নিয়ন্ত্রণে এসেছে। এখানে কিন্তু এই যে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে, এই যে অল্পতে যে নিয়ন্ত্রণে এসেছে, সাধারণ জনগণের কিন্তু এখানে সম্পূর্ণ হাত রয়েছে। ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু তারা এটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। আশেপাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানপাটের যারা ব্যবসায়ী, তারাই মূলত এটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে বলে এখানকার লোকজনগুলো জানাচ্ছিলেন। এবং কয়েকজন লোক অলরেডি পুড়ে আহত হয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি। তাদের কি করুন পরিস্থিতি আপনারা একটু চিন্তা করুন, একটু ভাবুন। তো অতএব এই লিকেজ যত্রতত্র সেখানেই কিন্তু দেখা দিয়েছে। এখানে ছোট্ট একটা আগুনের ফুলকি পড়ে এখানে কিন্তু বড় ধরনের আশেপাশে যে বিল্ডিং টিল্ডিং আছে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। লিকেজের কারণে এই যে বাচ্চারা আশেপাশে দীর্ঘক্ষণ যারা এখানে থাকবে, তাদের কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে আরো অনেক ধরনের সমস্যা তাদের হতে পারে। এখানে পশু প্রাণীও যদি আসে, তবুও কিন্তু তারাও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। তো সর্বোপরি মিলে এই দায়িত্বে যারা রয়েছে, পঞ্চবটি টু মুক্তারপুর ব্রিজের যে কাজের যে দায়িত্বে যারা রয়েছেন, তাদের অবহেলায় এই জিনিসটা কিন্তু হচ্ছে। এবং এরা চায়, অত্র এলাকার জনগণ চায় এরকম যাতে আর কখনো না হয়। আপনার সাবধানতার সহিত আপনারা কাজ করুন, এরকম যাতে না হয়। তাহলে তারা জোর আন্দোলন করার দাবিও কিন্তু অনেকে জানিয়েছে। তো আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভোগান্তি নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।